আজকে আমি বানাবো চানা মশলা। হয়েছে মানে প্রচণ্ড খিদে পেয়েছে, পেটে পুরো চুঁচু করছে, মানে সন্ধে হওয়া মানে খিদে পেয়ে, তাই ভাবলাম আজকে একটু নতুন কিছু করে খাওয়া যাক। দেখো এইটুকু কাঁচা ছোলা আছে। কিছু মানুষের মন্তব্য এত খারাপ যে কি বলবো বন্ধুরা। আমি ভিডিও বানাই বলে আমাকে অনেকেই অনেক কথা বলে যে তুই ভিডিও বানাস, তুই এরকম বানাস, তোর ভিডিও আমার ভালো লাগে না। আরে বাবা, তোর ভিডিও যদি দেখতে ভালো না লাগে দেখার দরকার নেই, কিন্তু আমার ভিডিও দেখবি আরও আমাকে গালিমন্দ করবি, এইগুলো শুনতে কিছু মানুষের উদ্দেশ্যে বলছি। ওইগুলো কিন্তু আমার বাড়ির পাশেই বলতে গেলে, ওরা সবসময় এরকম কটাক্ষ করে বলে, তাতে আমার কিছু যায় আসে না। আমার ভিডিও বানাতে ভালো লাগে, আর আমি তো কোনো খারাপ কিছু ভিডিও বানাচ্ছি না। দেখো বন্ধুরা, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম আলুগুলো সিদ্ধ করে। দেখো এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এইগুলো আলুগুলো আবার ছাড়িয়ে নেবো একটা একটা করে। দেখো আলুগুলো তো জল থেকে তুলে নিয়ে এসেছি, এই আলুগুলোকে একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর একটু আলু ছাল দিয়ে রেখে সিদ্ধ করলে খুবই ভালো হয়। দেখো এখানে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যেরকম মটর তরকারি যখন রান্না হয় এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। যেহেতু আমি চানা মশলা রান্না তৈরি করবো, এখানে দেখো জিরে গুঁড়ো, লঙ্কা, লবণ সব কিছু দিয়ে দিয়েছি। তারপর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, একটু চানাচুরও দিয়ে দেবো। দেখো চানাচুর দিয়ে দিয়েছি, তারপরে একটু লেবু দিয়ে দিয়েছি। আর তোমরা পাতি লেবু দিতে পারো, পাতি লেবু ছিল না বলে তাই দিলাম। এখানে তো চানা মশলা হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার দেখো আমি খেতে বসে গেছি। আজকে টাটা বন্ধুরা।